ওকে, ঠিক আছে। এখানে প্রথমে একটা কোশ্চেন আছে, দেখো এখানে প্রথম কোশ্চেনটা, এটা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির 19-20 সালের কোশ্চেন। প্রথম একটা কোশ্চেন এখানে বলছে একটি সেকেন্ড দোলকের কম্পাঙ্ক কত। আমরা কিন্তু সেকেন্ড দোলকের কম্পাঙ্ক কত এটা বের করা জানি। কেমনে আমরা বের করবো দেখো, আমরা কিন্তু জানি একটা সেকেন্ড দোলকের আমরা একটা সূত্র খুব সুন্দরভাবে জানি, টি সমান সমান 1/f। এখানে এফ মানে কি, এখানে এফ মানে হচ্ছে কম্পাঙ্ক। এই তো আমরা কিন্তু এটা খুব সুন্দরভাবে জানি কি, টি সমান সমান 1/f, এখানে এফ মানে হচ্ছে কম্পাঙ্ক, টি মানে হচ্ছে কি দোলনকাল। হ্যাঁ, আচ্ছা। বলছে একটা সেকেন্ড দোলকের কম্পাঙ্ক কত। এখন একটা সেকেন্ড দোলকের ক্ষেত্রে টি এর মান আমরা জানি, সেকেন্ড দোলকের ক্ষেত্রে টি এর মান কত, 2 সেকেন্ড। প্রত্যেকটা সেকেন্ড দোলকের দোলনকাল কত, 2 সেকেন্ড। সো এটা তো আমরা জানি। সো আমরা কি লিখতে পারি, কম্পাঙ্ক কত। সো কম্পাঙ্ক হচ্ছে আমাদের এফ ইকুয়াল টু 1/t। 1/t, টি ফাংশন কত, 2 সেকেন্ড। কারণ আমাদের সেকেন্ড দোলকের দোলনকাল হচ্ছে 2 সেকেন্ড। সো আমাদের আনসার হচ্ছে কত, হাফ। হাফ মানে হচ্ছে 0.5 হার্টস। সো আমাদের এখানকার অ্যান্সার কি হবে, আমাদের অ্যান্সার হবে হচ্ছে বি নাম্বারটা। অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে বি নাম্বারটা, 0.5 হার্টস। এটা হচ্ছে আমাদের প্রথম কোশ্চেন। প্রথম কোশ্চেন আনসার হচ্ছে বি, 0.5 হার্টস। ওকে, আচ্ছা, আশা করছি তোমরা এই প্রথম কোশ্চেনটা বুঝতে পারছো। আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। আচ্ছা, এই কোশ্চেন একটু ক্রিটিক্যাল আছে, দেখো বলছে একটি সেকেন্ড দোলকের, আবার দেখো সেকেন্ড দোলক চলে আসছে। একটা সেকেন্ড দোলক, সেকেন্ড দোলক মানে কি, তার দোলনকাল হচ্ছে কত, 2 সেকেন্ড। ওকে, আচ্ছা, একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য যদি 2. আচ্ছা 2.25 গুণ করা হয় তবে এর দোলনকাল কত হবে। আবার এখানে কি চাইছে, আবার এখানে কি চাইছে, টি চাইছে। দেখো আমাদের একটা খুব খুব গুরুত্বপূর্ণ একটা তোমার হচ্ছে সংকেত আছে, সূত্র আছে, সেটা হচ্ছে টি সমান সমান 2π√L/g। খুব পপুলার একটা সূত্র, এটা সবাই মোটামুটি সবার মুখস্থ মনে হয়। দেখো আমাদের এখানে কার কার মধ্যে সম্পর্ক স্থাপন করতে হবে। একটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য অর্থাৎ এল, একটা হচ্ছে আমাদের কি দোলনকাল মানে কি টি, অর্থাৎ আমাদের টি আর এল এর মাঝে সম্পর্ক স্থাপন করতে হবে। সো টি সমানুপাতিক √L, এটা হচ্ছে আমাদের ব্যাপার। হ্যাঁ, দোলনকালের সাথে আমাদের কি দৈর্ঘ্যের সম্পর্ক, টি সমানুপাতিক √L। এখানে কি কথা বলছে দেখো, বলছে একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য যদি 2.25 গুণ করা হয় তবে এর দোলনকাল কত হবে। এখন দেখো আমাদের কার কার মধ্যে সম্পর্ক বলো তো, টি এর মধ্যে অর্থাৎ দোলনকালের মধ্যে সম্পর্ক, আর হচ্ছে এল। এল মানে কি, এল মানে হচ্ছে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক করতে হবে। সো আমাদের কিন্তু দেখো যেহেতু আমাদের দুইটা ঘটনা দেওয়া আছে, একটা ঘটনা হচ্ছে আমাদের আদি দৈর্ঘ্য, আরেকটা হচ্ছে কি 2.2 গুণ করার পরে, 2.25 গুণ করার পরে পরিবর্তিত দৈর্ঘ্য। আমাদের এখানে কিন্তু দুইটা দৈর্ঘ্য দেওয়া আছে এবং একটা দোলনকাল হচ্ছে সেকেন্ড দোলক, আর একটা দোলনকালকে আমাদের বের করতে হবে। সো আমরা যদি খুব সহজে লিখতে চাই এরকম লেখা যায়, দুইটা ঘটনা তুমি পাশাপাশি লিখতে পারো। একটা হচ্ছে T1/T2 সমান সমান √L1/L2, এভাবে কিন্তু লিখতে পারো, কারণ আমাদের টি এর সাথে এল এর সম্পর্ক কেমন, বর্গমূলের সমানুপাতিক। আচ্ছা, so আমরা লিখি এরকম। আচ্ছা, এখন আমি কি করব দেখো, আমাদের প্রথম যে T1টা, এটা কিন্তু অলরেডি আমাদের দেওয়া আছে। আচ্ছা দেখি এখানে, আচ্ছা আমাদের প্রথম যে টিটা না সেটা কিন্তু দেওয়া আছে অলরেডি। দেখো সেকেন্ড দোলক বলছে না, তার মানে কত, প্রথমটা প্রথমটা হচ্ছে 2 হবে। আর সেকেন্ড দোলকের T1 কত, 2 সেকেন্ড, সেখানে 2 দিবা। আমাদের বের করতে হবে নিচের টিটা, অর্থাৎ আমাদের T2টা কি করতে হবে, বের করতে হবে। সমান সমান, আচ্ছা দেখো, তাহলে আমাদের এখানে L1 আর L2 দেওয়া আছে। সো দেখো আমাদের L1 হচ্ছে আদি দৈর্ঘ্য 1, আর এটাকে যদি 1 ধরি তাহলে এটা কত গুণ করেছে পরবর্তীতে, 2.25 গুণ, সেখানে লিখবে কত, 2.25। শেষ, এটা আমাদের কাজ। এখন এই জিনিসটাকে আমাদের একটু ক্যালকুলেট করতে হবে, এই ক্যালকুলেট করাটা একটু কঠিন কাজ। ইউনিভার্সিটির আসলে ফিজিক্সের কোশ্চেন গুলো তোমার সব পারতে হবে এরকম না, মোটামুটি কিছু কোশ্চেন পারলেই হয়। সবগুলো কোশ্চেন পারে একটু অনেকটা, যারা ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন ওরা আর কি নর্মালি ভালো করে, যেহেতু ক্যালকুলেশন খুব বেশি হয়। তো আমাদের কিন্তু ঘটনা ক্লিয়ার, এখানে কি আছে আমাদের, এটা হচ্ছে মেইন সূত্র। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের মেইন সূত্র ছিল এটা। হ্যাঁ, T1 T2 আর হচ্ছে L1 L2, অর্থাৎ আমাদের টি আর এল এর মধ্যে সম্পর্ক ছিল। তো আমাদের একটা T1 আমরা জানি যেহেতু সেকেন্ড দোলক, এই জন্য 2 সেকেন্ড। আমাদের T2টা বের করতে হবে, আর আমাদের আদি দৈর্ঘ্য 1 ধরলে তাহলে আমাদের পরিবর্তিত দৈর্ঘ্য হচ্ছে 2.25 গুণ, এই তো। আচ্ছা, এখন আমরা বের করবো কেমনে দেখো, প্রথমে হচ্ছে 2, এটা হচ্ছে T2 ইকুয়াল টু 1/2। দেখো 1/2.25, এটাকে যদি আমি ভাগ করতে চাই, এটা হচ্ছে তোমার, যেহেতু 1/2 মানে কি হাফ, হাফ মানে 0.5, কিন্তু এখানে আছে 2.25, অর্থাৎ এটা 0.5 এর থেকে একটু বেশি হবে। তাহলে কত হবে এটা, 0.5 এর থেকে একটু কম হবে, যেহেতু এখানে নিচে যেহেতু আছে এটা, সো 0.4 এর মতো হবে।
ঠিক আছে, একটা আন্দাজ করে মান বসাতে হবে, 0.4 এর মতো হবে। এখন এই 0.4 কে তুমি যদি রুট করো সেক্ষেত্রে মানটা 0.6 এর মতো হবে। 0.6 যেহেতু আমাদের একের কম, সো আমাদের এই রুটের মানটা কি হবে, একের কম হবে। এটা একটু বেশি বেশি প্র্যাকটিস করলে জিনিসগুলো মনে থাকবে। সো এই 0.6 বা 0.5 এর মতো একটা মান তুমি এখানে পেয়ে যাবা। এরপরে তোমার কি বের করতে হবে, বের করতে হবে তো T2। তাহলে T2 কেমন বের করবা, T2 সমান সমান আমাদের যে 0.6 আছে না, এই যে 0.6 দিয়ে গুণ দাও। এখানে হচ্ছে কত, এখানে হচ্ছে 2 সেকেন্ড, তাই তো, 2 সেকেন্ড। তো আমাদের আলটিমেটলি আনসার কত হচ্ছে, T2 সমান সমান 2/0.6। 2/0.6, আমি লিখতে পারি 0.5, অনেকটা 0.5 এর কাছাকাছি। আমাদের আনসার হবে 3 বা 4 এরকম, 3.2 বা 3 এরকম। তো আমাদের আনসার হচ্ছে 3 সেকেন্ড, এরকম অ্যান্সারটা হবে। ঠিক আছে, আমি যদি 2 কে হচ্ছে 0.5 দিয়ে ভাগ করতাম তাহলে কত হতো, ঠিক ঠিক কিন্তু 0.6 আছে না, সো আমাদের এরকম মানটা 3 এর কাছাকাছি হবে, 3 বা 3 এর একটু বেশি হবে এরকম। ঠিক আছে, আচ্ছা। এই ক্যালকুলেশনটা একটু কঠিন, মানে বারবার প্র্যাকটিস করলে পারা যাবে, তাছাড়া একটু কঠিন লাগবে আর কি। এটা একটু কঠিন কোশ্চেন ছিল, ঠিক আছে, একটু কঠিন কোশ্চেন, সমস্যা নাই। এরপরে কোশ্চেনটা আমরা দেখি। বলছে সরল দোলকের ক্ষেত্রে সাম্য অবস্থানে, হ্যাঁ, একটা সরল দোলক এভাবে আঁকো। সাম্য অবস্থানে, এটা তো সবাই জানো একটা মান আছে যে সাম্য অবস্থানে, অর্থাৎ এখানে এখানে বেগ থাকে বেশি। বেগ কি থাকে, বেগ থাকে ম্যাক্সিমাম বেশি থাকে। আর এখানে কি থাকে, স্মরণ থাকে হচ্ছে শূন্য। স্মরণ কি থাকে, স্মরণ থাকে শূন্য। আর এখানে কি থাকে, এখানে বেগ থাকে শূন্য, আর স্মরণ থাকে কি, স্মরণ হচ্ছে সর্বাধিক। ঠিক আছে, এরকম একটা জিনিস থাকে। So, আমাদের এখানে বেগ কি, বেগ বেশি না, এখানে কিন্তু বেগ বেশি। বলছে সাম্য অবস্থানে কি বেশি থাকবে, সাম্য অবস্থানে আমাদের কি বেশি থাকবে, অ্যান্সার হচ্ছে বি নাম্বারটা, স্থিতিশক্তি শূন্য থাকবে। স্থিতিশক্তি কেন শূন্য থাকবে, কারণ এখানে কি থাকবে, এখানে বেগ বেশি আছে। এখানে কিন্তু গতিশক্তি শূন্য হবে না, কারণ আমাদের যেহেতু এখানে বেগ আছে, তাহলে আমাদের গতিশক্তি কি হবে, এখানে এখানে গতিশক্তি বেশি হবে। আর এখানে কি হবে, এখানে স্থিতিশক্তি বেশি হবে। বলছে সরল দোলকের ক্ষেত্রে সাম্য অবস্থানে কি, তো এটা সাম্য অবস্থান না, তাহলে সাম্য অবস্থানে যেহেতু আমাদের বেগ থাকে, বেগ থাকলে কোনটা থাকবে, গতিশক্তিও থাকবে। কিন্তু এখানে বলছে গতিশক্তি শূন্য, তার মানে এটা কি, এটা হচ্ছে ভুল। আমাদের আনসার হচ্ছে বি, বি নাম্বার কি, স্থিতিশক্তি শূন্য। অর্থাৎ এখানে কি স্থিতিশক্তি, আহা, এখানে কি হবে, স্থিতিশক্তি কি হবে, স্থিতিশক্তি হবে শূন্য, কিন্তু এখানে গতিশক্তি থাকবে। আর এখানে কি থাকবে, এখানে গতিশক্তি শূন্য হবে, কিন্তু এখানে কি থাকবে, স্থিতিশক্তি থাকবে। মানে বেগের উপর ডিপেন্ড করতেছে আর কি, যেহেতু এখানে বেগ আছে, যেহেতু এখানে বেগ আছে, তাহলে এখানে গতিশক্তিও থাকবে। তাহলে কি থাকবে না, স্থিতিশক্তি থাকবে না, স্থিতিশক্তি হবে কি শূন্য। এটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি 1920 সালের একটা কোশ্চেন। এরপরে কোশ্চেন আমরা যাচ্ছি। এখানে বলছে পর্যায়কাল, হ্যাঁ, আবার সেম সেম আমার সেম জিনিস, আমাদের মেইন যে জিনিসটা আগে লিখে রাখি, এখানে T√L, এটা হচ্ছে আমাদের মেইন জিনিস, এটা দিয়ে আমাদের অধিকাংশ ইউনিভার্সিটি কোশ্চেন গুলো কভার হয়। ঠিক আছে, আচ্ছা। বলছে পর্যায়কাল দ্বিগুণ করলে, পর্যায়কাল দ্বিগুণ করলে সরল দোলকের দৈর্ঘ্য কত গুণ বৃদ্ধি পাবে। দেখো আমাদের কিন্তু টি সমানুপাতিক √L, এটা আমরা কিন্তু জানি। এখানে বলছে পর্যায়কাল দ্বিগুণ করলে, অর্থাৎ আমি এটা যদি দ্বিগুণ করি, সরল দোলকের দৈর্ঘ্য কত গুণ বৃদ্ধি পাবে, অর্থাৎ এই কোশ্চেন আসলে কত গুণ বৃদ্ধি হবে। ঠিক আছে, আচ্ছা, আমাদের এখানে যেহেতু অপশনগুলো আমরা আছে, দেখো যদি আমি সরল দোলকের দৈর্ঘ্য আমি যদি 4 গুণ করি, 4 গুণ করলে কত হয় বলো তো, এখানে এখানে হয় দ্বিগুণ। So, আমাদের আনসার হচ্ছে কি, আমাদের আনসার হচ্ছে ডি নাম্বারটা, আনসার হবে কি, আনসার হচ্ছে ডি নাম্বার হবে। ঠিক আছে, তো আমি যদি এখানে কি করি, সরল দোলকের দৈর্ঘ্য দ্বিগুণ করলে দোলকের দৈর্ঘ্য কত গুণ করতে হবে, 4 গুণ করতে হবে। কিন্তু এখানে কোশ্চেনটা করছে যে কত গুণ বৃদ্ধি পায়, অ্যাকচুয়ালি এটার আনসার হবে 3 গুণ বৃদ্ধি পায়, কারণ আগে তো 1 গুণ ছিলই, এখন আরো 4 গুণ হয়েছে না, তার মানে কত গুণ বৃদ্ধি পাইছে, বৃদ্ধি পাইছে 3 গুণ। 3 গুণ বৃদ্ধি পায়, এরকম জিনিসটা হবে, হ্যাঁ, বৃদ্ধি পায়। ওকে, ঠিক আছে। সো টি সমানুপাতিক √L, যেহেতু এখানে দ্বিগুণ করছে, এটা পর্যায়কাল দ্বিগুণ করলে সরল দোলকের দৈর্ঘ্য কত গুণ বৃদ্ধি পাবে, 4 গুণ। ঠিক আছে, আনসার হবে 4 গুণ। এরপরে কোশ্চেন, আচ্ছা, এরপরে কোশ্চেনের আনসারটা তোমরা বলো তো দেখি পারো কিনা। 5 নাম্বারটা, একটি সরল দোলকের পর্যায়কাল। 5 নম্বর কোশ্চেনের আনসার লিখে জানাও আমাকে। আলহামদুলিল্লাহ, ভালো আছে, লিখে জানাও। এটার আনসার কি হবে, 5 নম্বর কোশ্চেন, এটা হচ্ছে চট্টগ্রাম ইউনিভার্সিটি কোশ্চেন, লিখে জানাও। একটি সরল দোলকের দোলনকাল টি, দোলকটির দৈর্ঘ্য দ্বিগুণ হলে পরিবর্তিত দোলনকাল কত হবে, এটা লিখে জানাও। 5 নাম্বারটার আনসার কি হতে পারে, 5 নাম্বারটার আনসার কি হতে পারে, লিখে জানাও। একটি সরল দোলকের দোলনকাল টি, দোলকটির দৈর্ঘ্য দ্বিগুণ হলে পরিবর্তিত দোলনকাল কত হবে।
একজন লিখছে 5-এর বি। আচ্ছা, একজন লিখছে না? আচ্ছা, এটাও সহজ। দেখো বলছে এখানে কার কার সম্পর্কে বলো, সেম জিনিস না? আমাদের কার কার এখানে সম্পর্ক, এখানে সম্পর্ক হচ্ছে আমাদের দোলনকালের আর কি দৈর্ঘ্যের সম্পর্ক, সেম জিনিস। So আমাদের আবার একই জিনিস, টি সমানুপাতিক √এল, এই তো একই জিনিস তো। So আমাদের বলছে দোলনকালটি দোলকটির দৈর্ঘ্য দ্বিগুণ করলে, এখানে দৈর্ঘ্য কয়গুণ করছে বলো তো? দ্বিগুণ করছে, তাহলে √2 দ্বিগুণ করছে না, তাহলে এটা কত গুণ হবে? এটা হবে √2 গুণ। সো অ্যান্সার হচ্ছে কি বি। হ্যাঁ, √2, টি ছিল না আগে, √2 ডিভাইডেড ইন্টু টি। এটা আমাদের আনসার হবে কি? আনসার হবে বি নাম্বারটা। ঠিক আছে। যদি এখানে যদি 4 গুণ করতো তাহলে কত হতো বলো তো? যদি আমাদের দৈর্ঘ্যটা 4 গুণ করতো, দৈর্ঘ্যটা যদি 4 গুণ করতো, দৈর্ঘ্যটা যদি 4 গুণ করতো, তাহলে আমাদের এখানে কি হতো? এখানে হয়তো দ্বিগুণ হতো। হ্যাঁ, যেহেতু আমাদের দৈর্ঘ্যটা দ্বিগুণ করছে, তার মানে √2। আনসার হচ্ছে বি। √2 দৈর্ঘ্যটা 4 গুণ করলে আমাদের পর্যায়কাল হতো দ্বিগুণ। দৈর্ঘ্যটা কয় গুণ করছে? দ্বিগুণ না, এই জন্য √2। কারণ আমাদের এখানে সম্পর্ক কেমন? বর্গমূলের সমানুপাতিক সম্পর্ক। √2 দ্বিগুণ। হ্যাঁ, আনসার হচ্ছে বি। পাঁচের আনসার হচ্ছে বি। আচ্ছা, এরপর 6 নম্বর কোশ্চেন আনসার দিয়ে কে কে পারে? 6 নম্বর কোশ্চেন আনসারটা লিখে জানাও, 6 নম্বরটা। এটা একদম সহজ জিনিস, এটা বইয়ের একটা জিনিস তুলে দিচ্ছে এখানে। যে সরল দোলন গতির পর্যায়কালের সমীকরণ কোনটি? সরল দোলন গতির পর্যায়কালের সমীকরণ কোনটি? একটু মডিফাই করতেছে, একই জিনিস জাস্ট একটু স্কোয়ার টিস্কোয়ার করে মডিফাই করে দিচ্ছে। দেখি 6 নম্বর অ্যান্সার। একজন বলছে এ, একজন বলছে না। দেখি। হুম। হুম, এখন বের করি। পর্যায়কালের সমীকরণ টি সমান সমান কি? টি সমান সমান 2π√L/g। ওকে, এটাকে কি করছে এবার? জি এখানে আছে, জি কিন্তু এদিকে আছে, দেখছো জি কিন্তু এদিকে আছে। সো তুমি স্কোয়ার করো আগে, যেহেতু আমাদের রুট আছে এখানে। সেখানে আছে T² = 2π L/g, যেহেতু আমি স্কোয়ার করছি উভয় দিকে। So আমাদের জিনিসটা হচ্ছে কি, জি কে তুমি যদি এদিকে আনো তাহলে কি হচ্ছে? জি সমান সমান, সেটা স্কোয়ার করলে 4π² হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে কি হচ্ছে? 4π²L/টি²। এটা হচ্ছে আমাদের সূত্র। সো এটা মিলে যাচ্ছে কার সাথে? এর নাম্বারের সাথে মিলে যাচ্ছে। ঠিক আছে, 4π²L/টি²। সো আমাদের আনসার হচ্ছে কি? আনসার হচ্ছে এই নাম্বারটা। ঠিক আছে, সরল দোলন গতির পর্যায়কালের সমীকরণ আনসার হচ্ছে কি? আনসার হচ্ছে আমাদের এই নাম্বারটা। এরপর একটা কোশ্চেন, এটা হচ্ছে ইসাক স্যারের বইয়ের একটা কোশ্চেন তুলে দিছে। এই কোশ্চেনটা বেশিরভাগ কোশ্চেন ব্যাংকে কিন্তু ভুল আছে। এই কোশ্চেনটার সলিউশন বেশিরভাগ কোশ্চেন ব্যাংকে ভুল আছে। ঠিক আছে। আচ্ছা, সেই কোশ্চেনের আনসার বলো, 7 নম্বরটা। একটি সরল দোলকের দোলনকাল 50% বৃদ্ধি করতে এর কার্যকর দৈর্ঘ্য কত গুণ বাড়াতে হবে? এই কোশ্চেনে কিন্তু বেশিরভাগ কোশ্চেন ব্যাংকে ভুল দেওয়া আছে। সেটা আনসার কি? দেখি কে কে পারো। 7 নম্বরটা। দেখি কে কে আনসার করলো। 7-এর এ বলছে একজন না? আচ্ছা, একজন বলছে এ। হুম হুম, ঠিক আছে। এটা অনেকটা মুখস্থর মতো, কারণ অনেক জায়গায় আসছে তো। দেখো, এটা আমাদের একটা শর্ট টেকনিক আছে। আচ্ছা, প্রথম আমাদের জিনিসটা বুঝতে হবে। দেখো, একটা সরল দোলকের দোলনকাল কি বলছে এখানে? দোলনকাল 50% বৃদ্ধি করতে এর কার্যকর দৈর্ঘ্য কত গুণ বাড়াতে হবে। আমার সেম জিনিস, সম্পর্ক কার কার মধ্যে? পর্যায়কালের সম্পর্ক কার সাথে? দৈর্ঘ্যের সাথে, এই তো। সম্পর্ক হচ্ছে আমাদের এরকম। So, আমাদের এখানে দুইটা ঘটনা আছে। একটা হচ্ছে বৃদ্ধি করার আগে, একটা হচ্ছে বৃদ্ধি করার পরে। দুইটা ঘটনা আছে এখানে। হ্যাঁ, সো দেখো, একটা হচ্ছে বৃদ্ধি করার আগে। আমি সাপোজ ধরে নিলাম আমাদের দৈর্ঘ্যটা বৃদ্ধি করার আগে ছিল হচ্ছে এল। হ্যাঁ, আর বৃদ্ধি করার পরে কি হচ্ছে? 50% বাড়বে। ঠিক আছে। আচ্ছা, সো আমাদের প্রাথমিক দোলনকাল ছিল টি, অর্থাৎ T1 ধরলাম আমরা। আর বৃদ্ধি করার পর হচ্ছে T2। তাহলে দেখো T2 মানে কি বলো তো? T2 মানে T1 এর, হ্যাঁ, T1 এর 50% না, তাহলে 50/100। এটা বাড়ছে। আর সাথে আমাদের কি হবে? আদি যে পর্যায়কাল আছে সেটা যোগ হবে না? সেটা যোগ হবে। তাহলে আমি যদি এটাকে যোগ করি, তাহলে আমাদের দাঁড়াচ্ছে এরকম T1 + T1 × 2/3, 1/2। এই তো দাঁড়াচ্ছে হচ্ছে T1 + T1/2। এটা আমাদের যোগ করতে হবে। যোগ করলে কত হয় দেখো তো, এখানে 2, তাহলে এখানে 2, তাহলে হচ্ছে 3/2T1, এরকম দাঁড়াচ্ছে আমাদের। So আমাদের দেখো আদি পর্যায়কাল কত? T1। আর পরবর্তীতে চেঞ্জ করার পর কত হচ্ছে? এটা হচ্ছে। সো এটাকে আমরা লিখতে পারি না 1.5?
3/2 কে ভাগ করলে কত হয়? 1.5 T1। এখানে কি হচ্ছে? 1.5 T1 হচ্ছে, 1.5 T1। এখন দেখো ইউনিভার্সিটির কোশ্চেনগুলো একটু যেহেতু কঠিন হয় ফিজিক্সটা, সেক্ষেত্রে তোমার সব কোশ্চেন পারতে হয় না। মোটামুটি ফিজিক্সের 50% কোশ্চেন পারলেই অনেক ভালো, যেহেতু তোমাদের বায়োলজির কেমিস্ট্রিতে বেশি মার্কস পাইতে হবে, সেক্ষেত্রে ফিজিক্সে মোটামুটি 50% মার্কস পাইলেই হয়ে যায়। তো আমাদের দেখো এখানে দুইটা ঘটনা ঘটতেছে। একটা আমাদের T1 আমরা বের করব, আর একটা হচ্ছে কি T2 বের করব। আমরা T2 অলরেডি বের করে ফেলছি। T2 মানে কি, T1 এর 50% যেহেতু বাড়ছে, কোশ্চেনটা দেখো 50% কিন্তু বাড়ছে, দোলনকাল 50% বৃদ্ধি করছে। তো বৃদ্ধি করার পরে কত হচ্ছে? T1 এর 50/100, 50% মানে কি 50/100 প্লাস আগের দৈর্ঘ্য হচ্ছে, আগের দোলনকাল কত? T1। সেটাকে যোগ করলে আমাদের কত হচ্ছে? 1.5 T1। তাহলে আমাদের কিন্তু T1 ও পেয়ে গেছি আমরা, T2 ও পেয়ে গেছি। এখন কিন্তু আমাদের খুব ইজিলি আমরা কত গুণ বাড়ছে এটা বের করতে পারবো। তো আমাদের সূত্র হচ্ছে এরকম, এই যে, এদিকে কোশ্চেন আসো, এই যে 50% বৃদ্ধি করতে এর কার্যকর দৈর্ঘ্য কত গুণ বাড়াতে হবে। তো আমরা জানি আমাদের L2 বাই, ডিস্টার্ব দেখো, L2 বাই L1 সমান সমান T1 স্কোয়ার, সরি T2 স্কোয়ার বাই T1 স্কোয়ার। এই তো, এই তো জিনিসটা, যেহেতু আমাদের বর্গমূল আছে না, এটাকে আমি স্কোয়ার করে দিছি। তো দেখো আমাদের আমাদের কিন্তু বের করতে হবে কি, বের করতে হবে হচ্ছে L2। আমাদের বের করতে হবে কোনটা? L2 বের করতে হবে। আমরা কিন্তু L1টা অলরেডি জানি, হ্যাঁ, L1টা জানি। তো আমাদের মানগুলো আমরা বসায় দেই। সো L2 ইকুয়াল টু L1 ডিভাইডেড বাই, হ্যাঁ, এখানে T1 এর T2 স্কোয়ারের মান কত? T2 মান হচ্ছে 1.5, 1.5 T1 স্কোয়ার। আর নিচে কত? T1 এর মান হচ্ছে T1, T1 স্কোয়ার। সেখানে যদি কাটাকাটি করো কত হয় দেখো, কাটাকাটি করো, এটাকে দিয়ে কাটাকাটি করো, T1 T1 কেটে গেল, থাকলো কি? থাকলো হচ্ছে L1 ইন্টু 1.5 স্কোয়ার, এটা থাকতেছে। এখন 1.5 স্কোয়ারকে যদি আমি 1.5 কে যদি আমি স্কোয়ার করি কত হয়? কত হচ্ছে? 2.25 হয়। কত হয়? 2.25 L1 হয়। সো দেখো এটা আমাদের কি, এটা আমাদের L2। এখন আমাদের কোশ্চেনে কিন্তু চাই না যে L2 কত, আমাদের কোশ্চেনে চাইছে যে কত গুণ বাড়ছে। এন কি চাইছে? যে কত গুণ বাড়ছে। সো আগে ছিল কত? আগে ছিল শুধু L1, একটা ছিল না আগে? আগে ছিল দৈর্ঘ্য একটা, L1 ছিল। এখন কত হচ্ছে? 2.25 L1। তার মানে আগে থেকে কত বাড়ছে? সো বাড়ছে কত? 2.25 L1 মাইনাস 1 L1, বাদ দাও, 1 বাদলে কত থাকে? 1.25 L1। সো আমাদের আনসার হচ্ছে কি? আমাদের আনসার হচ্ছে 1.25। হ্যাঁ, এটা একটু তাড়াতাড়ি যদি বারবার প্র্যাকটিস করা যায়, সেক্ষেত্রে ক্যালকুলেশনটা একটু খুব মানে ফাস্ট করা যাবে আর কি। ঠিক আছে, সো আমাদের আনসার হচ্ছে কি? আনসার হচ্ছে এই নাম্বারটা, হ্যাঁ, 1.25। আমাদের আনসার কি? 1.25। হ্যাঁ, এটা আমাদের খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ঠিক আছে, এটা বইয়ের একটা কোশ্চেন। ওকে, আমরা আমাদের নেক্সট কোশ্চেন চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেনটা দেখো, এখানে বলছে যে হচ্ছে দুটি সরল দোলকের দোলনকালের অনুপাত, আবার একই জিনিস, 1:2। ঠিক আছে, কার্যকরী দৈর্ঘ্যের অনুপাত কত? সেম জিনিস আমাদের কি, আমাদের এখানে দোলনকালের সাথে কার সম্পর্ক? কার্যকরী দৈর্ঘ্যের সম্পর্ক। তো এখন চিন্তা করো তো, দুটি সরল দোলকের দোলনকালের অনুপাত কত? 1:2। দোলনকাল মানে কি, এই যে এটা, টি এর অনুপাত কত? 1:2। তাহলে আমাদের এল এর অনুপাত কত? তাহলে আমাদের এখানে এল এ একটা রুট আছে না, রুটটাকে আমরা উঠাই দেবো। তাহলে কিভাবে উঠানো যায়? টি স্কোয়ার সমানুপাতিক এল, এটা তোমরা একটু বইতে লিখে নিও, হ্যাঁ, টি স্কোয়ার সমানুপাতিক কি? এল। এখন দেখো তো, তাহলে আমি যদি দোলনকালের অনুপাত যদি হয় 1:4, তাহলে দৈর্ঘ্যের অনুপাত কত হবে? স্কোয়ার হবে, তাহলে 1:4 হবে। এখানে 1:2 আছে না, এটা তো স্কোয়ার করলে কত হচ্ছে? 1:4। আমাদের 8 এর আনসার কি? 8 এর আনসার হচ্ছে বি নাম্বারটা হবে। ওকে, 8 এর আনসার কি হবে? 8 এর আনসার হবে বি, 1:4। ঠিক আছে, 8 নম্বর আনসার হচ্ছে বি। এখন আমরা 9 নম্বর কোশ্চেনে যাই। এটা একদম সহজ কোশ্চেন, দেখি এটা কে পারো। এটা ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন, চট্টগ্রামের কোশ্চেন। দেখি, একটি সরল দোলকের বিস্তার দ্বিগুণ করলে, এই কোশ্চেনের আনসার দেখি কে কে পারো, সহজ কোশ্চেন। আচ্ছা, 8 তো পারছো, 9 নয়ের আনসার নয়, 8 না, 9। একজন বলছে 9 এ, ভালোভাবে দেখো, ভালোভাবে দেখো। হ্যাঁ, একজন বলছে 9 বি, একজন বলছে 9 বি। হ্যাঁ দেখো, আরে ভাই আমাদের সূত্রটা কি? সূত্রটাকে লেখো, তাই সব বুঝতে হবে। টি সমান সমান দোলনকাল 2 পাই √2/L/জি, এই তোমাদের সূত্রটা। এখানে বলছে সরল দোলকের বিস্তার দ্বিগুণ করলে, বিস্তার দ্বিগুণ করলে এর দোলনকালের অবস্থা কেমন হবে। দেখো এখানে কি কোনো বিস্তার বলতে কোনো রাশি আছে? এই সূত্রে কিন্তু বিস্তার বলতে কোনো রাশি নাই, তাহলে বিস্তারের উপর নির্ভর করবে না। মাথায় রাখবা দুইটা জিনিসের উপর নির্ভর করে না, একটা হচ্ছে ভর, ভর বলতে ববের ভর, হ্যাঁ, ববের ভর,
এটা হচ্ছে বিস্তার। এই দুইটা জিনিসের উপর নির্ভর করে না। নো নির্ভরতা, নো নির্ভরতা, হ্যাঁ, নির্ভরতা, এগুলো খুব স্যার একটু বেশি টেস্ট করার জন্য। So, আমাদের যেহেতু বিস্তার দ্বিগুণ করছে কিছুই হবে না, যেহেতু আমাদের সূত্রের মধ্যে কি বিস্তারের কোনো কথাবার্তাই নাই। সো বিস্তার দ্বিগুণ করুক আর 5 গুণ করুক, ববের ভর দ্বিগুণ করুক আর 5 গুণ করুক, কোনো পরিবর্তন হবে না। সো আমাদের নয়ের আনসার হচ্ছে বি। নয়ের আনসার কি? বি, অপরিবর্তিত থাকবে। নয়ের আনসার হচ্ছে কি? বি, অপরিবর্তিত থাকবে। ওকে, আশা করছি এটাও বোঝা গেছে, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমরা এখন নেক্সট কোশ্চেনে যাচ্ছি। এ ভাই মেসেজ দিচ্ছে কেন? 10 নম্বরটা। 10 নম্বর কোশ্চেনটা হচ্ছে একটা সরল দোলক 2 মিনিটে 60 বার দোলন দেয়, দোলনটির দৈর্ঘ্য কত? দেখি এটা কে পারো, এটা অ্যান্সার দেখি তো। 10 নম্বর অ্যান্সার কে কে পারো? 10 নম্বর অ্যান্সার, 10 নম্বর অ্যান্সার কি হবে দেখি। একটি সরল দোলক, একদম সহজ। এই ধরনের যদি কোশ্চেন থাকে সেক্ষেত্রে আগে তুমি বের করবা যে এটা হচ্ছে দোলনকাল কত। কি বের করবা? দোলনকাল, হ্যাঁ, আগে দোলনকাল বের করবা। এটার দোলনকাল বের করলে অ্যান্সার পেয়ে যাবা। দোলনকাল বের করবা। 10-এর এ বলছে একজন, না? 10-এর এ, সে দেখা যাক। এখন দোলনকাল কেমনে বের করবা দেখো। এখানে বলছে 2 মিনিটে 60 বার, এই তো আমাদের মেইন কথা হচ্ছে এটা। এখানে মেইন কথা হচ্ছে কি 2 মিনিটে 60 বার। এখন তুমি মাথায় রাখবা দোলনকাল কেমনে বের করে। দেখো, 60 বার দোল দেয়, তাহলে 60 বার দোল দেয়। আমাদের একদম বেসিকে চলে যাও, দোলনকাল কি, দোলনকাল জিনিসটা কি দেখো। 60 বার দোল দেয়, দোল দেয় 2 মিনিটে, তার মানে কত? 120 সেকেন্ডে। সুতরাং একবার দোল দেয় কত সেকেন্ডে? 120 / 60 সেকেন্ডে। কারাগারি করলে কত হয়? 2 সেকেন্ড। ঠিক আছে, আমাদের এটা তো দোলনকাল বের করার নিয়ম, হ্যাঁ। তো 60 বার, একবার দোল দিতে যে পরিমাণ সময় লাগে তাকে বলে দোলনকাল। তাহলে বলো তো কার দোলনকাল 2 সেকেন্ড? লিখে জানো তো যে কার দোলনকাল 2 সেকেন্ড, কার দোলনকাল 2 সেকেন্ড, কার দোলনকাল 2 সেকেন্ড, এটা লিখে জানো যে কার দোলনকাল 2 সেকেন্ড, তাই অ্যান্সার পেয়ে যাবা। এটা কিন্তু দোলনকাল আমরা বের করে ফেলছে কত? 2 সেকেন্ড। এখন বলো তো কার দোলনকাল 2 সেকেন্ড? সেকেন্ড দোলকের দোলনকাল। সো সেকেন্ড দোলকের দৈর্ঘ্য কিন্তু আমাদের সবার মুখস্থ। তাহলে বলো তো সেকেন্ড দোলকের দৈর্ঘ্য কত? সেকেন্ড দোলকের তাহলে দৈর্ঘ্য কত হচ্ছে? 0.993 মিটার। হ্যাঁ, এটাকে সেন্টিমিটার করা যায়, 9.3 সেন্টিমিটার করা যায়, হ্যাঁ, মাথায় রাখবা। তো যেহেতু আমাদের দোলনকাল বের করছি 2 সেকেন্ড হয়েছে, তাহলে আমরা শিওর এটা কি, এটা হচ্ছে সেকেন্ড দোলক। So, আমাদের আনসার হচ্ছে কি 19.3 সেন্টিমিটার বা 0.993 মিটার। ওকে। আচ্ছা, এটা হচ্ছে 10 নম্বর কোশ্চেন ছিল। এরপরের কোশ্চেনটা দেখো, 11 নম্বর কোশ্চেনটা। এটার আনসার কি হবে? একটি নির্দিষ্ট দৈর্ঘ্যের একটি সরল দোলকের ববের ভর 3 গুণ কমালে পর্যায়কাল কেমন হবে? এরকম একটা কোশ্চেন কিন্তু এর আগেই পারছেন, লিখেই দিছি যে ববের ভর আর বিস্তারের উপর নো নির্ভরতা, অর্থাৎ আমাদের দোলনকাল নির্ভর করে না। সেম কোশ্চেন দেখে 2018 সালে আসছে, আর চট্টগ্রামে 9-10 সালে আসছে, ঠিক আছে, অপরিবর্তিত থাকবে। তার মধ্যে এটার আনসার কি হবে বলো তো? 11 নম্বরের অ্যান্সার কি হবে? 11 নম্বরের অ্যান্সার কি হবে? এটাও জগন্নাথ ইউনিভার্সিটি কোশ্চেন। একটি নির্দিষ্ট দৈর্ঘ্যের একটি সরল দোলকের ববের ভর 3 গুণ কমালে পর্যায়কাল কেমন হবে? এটার অ্যান্সার দাও। 11 নম্বর, 11 নম্বর অ্যান্সার দিছে, হ্যাঁ, 3 জন অ্যান্সার দিছে, 3 জনই দিছে ডি। ঠিক আছে, হ্যাঁ, কারণ আমাদের ববের ভর আর হচ্ছে বিস্তারের উপর নির্ভর করে না। So, আমাদের অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে ডি, অপরিবর্তিত থাকবে। যেহেতু ববের ভরের উপর নির্ভর করে না, so আমাদের অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে অপরিবর্তিত থাকবে। ঠিক আছে, অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে অপরিবর্তিত থাকবে। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি, 12 নম্বর কোশ্চেনটা। বলছে একটা সরল সন্ধিত গতিসম্পন্ন কণার গতিপথের মধ্যে অবস্থানের জন্য কোনটি সঠিক? দেখি 12 নম্বরটা অ্যান্সার করো দেখি। 12 নম্বরটা সবাই লিখে জানাও। 12 নম্বরটা অ্যান্সার লিখে জানাও, লিখে। এটা আমরা একটু আগে অবশ্য করছি এরকম। দেখি, এটা একটু আগে আমরা বলছি।
আচ্ছা, একজন বলছে যে 12 নম্বরে হচ্ছে বি, বেগ সর্বাধিক, সরণ সর্বনিম্ন। মধ্য অবস্থান, মধ্য অবস্থান মানে এই অবস্থানটা, হ্যাঁ এই অবস্থানটা হচ্ছে মধ্য অবস্থান, ঠিক আছে, মধ্য অবস্থান। আচ্ছা 12 বি, 12 বি বলছে একজন আনসার। হ্যাঁ ঠিক আছে, দেখো আমাদের এই অবস্থানে না, মাঝখানে না, মাঝখানে হচ্ছে বেগ, ভি হচ্ছে ম্যাক্সিমাম, বেগ কি থাকে, বেগ বেগ থাকে হচ্ছে ম্যাক্সিমাম, হ্যাঁ। আর এখানে কি থাকে, এখানে হচ্ছে সরণ, এখানে হচ্ছে কি, এখানে হচ্ছে সরণ ম্যাক্সিমাম, এখানে কি, এখানে হচ্ছে সরণ ম্যাক্সিমাম বা বিস্তারও ম্যাক্সিমাম, এখানে বিস্তার বেশি, এখানে ত্বরণও বেশি। আর এখানে কি বেশি, এখানে হচ্ছে বেগ বেশি, কি বেশি এখানে, বেগ বেশি। বলছে মধ্য অবস্থানে, অর্থাৎ এই অবস্থানে, হ্যাঁ এখানে কি বলছে, মধ্য অবস্থানে কোনটি সঠিক বলতো, এখানে কি বেশি হবে, এখানে কি বেশি হবে, এই যে বেগ হবে কি সর্বাধিক, এখানে দেখো বেগ সর্বাধিক আছে, এখানেও আছে, কিন্তু এখানে সরণ বলছে সর্বাধিক, কিন্তু না, এখানে কি সরণ হচ্ছে সর্বনিম্ন, কারণ সরণ সর্বাধিক হচ্ছে কোথায়, এখানে, হ্যাঁ এই পয়েন্ট হচ্ছে সরণ কি সর্বাধিক, হ্যাঁ। So আমাদের অ্যান্সার হচ্ছে কি, অ্যান্সার হচ্ছে বি নাম্বারটা। অ্যান্সার কি, অ্যান্সার হচ্ছে বি নাম্বারটা। তাহলে 12 নম্বরের অ্যান্সার কি, 12 নম্বরের অ্যান্সার হচ্ছে বি। এরপর কোশ্চেন খুব সহজ, 13 নম্বর কোশ্চেনটা। কম্পাঙ্ক এফ ও পর্যায়কালের টি এর মধ্যে সম্পর্ক কোনটি, 13 নম্বরটা। 13 নম্বরটার অ্যান্সার কি হবে, লিখে জানাও 13। একটু সময় দিয়ে দেখি 13 নম্বরটা একদম সহজ কোশ্চেন, দেখি কারা কারা পারে আর কারা কারা মিস করে। হ্যাঁ দুজন বলছে, তিনজন বলছে দেখি, চারজন বলছে 13 নম্বরে, হ্যাঁ এটা অনেক সহজ, হ্যাঁ। তো আমাদের এখানে কি, এফ, এফ সমান সমান 1/t, এভাবে পরীক্ষা কিন্তু এভাবে দিতে পারে যে এফ সমান সমান 1/t আছে না, এভাবে এভাবে লিখতে পারে যে এফ টি সমান সমান 1, এটাও কিন্তু রাইট, এটাও কিন্তু রাইট, এফ টি সমান সমান 1 এটাও রাইট, আবার এফ সমান সমান 1/t এটাও রাইট, ঠিক আছে মাথায় রাখবা। তো এই দুইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, 13 নম্বরটা। আচ্ছা 14 নম্বর কোশ্চেনটা করি। একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য কত, এরকম এই কোশ্চেনটা আমাদের মোটামুটি মানটা জানি আমরা, কিন্তু সূত্রটা বসালে কেমন কমনি কেমনি হয় আর কি। তো তোমরা 14 নম্বর কোশ্চেনটার অ্যান্সার আমাকে লিখে জানাও, দেখি কি কে পারো। 14 নম্বরটা আমি তোমাদের সুবিধার জন্য সূত্রটা লিখে দিচ্ছি, হ্যাঁ, T=2π√L/G। 14C বলছে, দেখি, সেকেন্ড দোলকের দৈর্ঘ্য কিন্তু 2 সেকেন্ড, হ্যাঁ এটা মাথায় রাখবা, এটা হচ্ছে 2 সেকেন্ড, বলে দিলাম একটা নাও। এখন হিসাব করো, এখন হিসাব করো, দেখি। একজন বলছে এ, এ, হ্যাঁ আমাদের আনসার কি হবে, এ হবে। এটা দুই বসাও, এখানে দুই বসালে কিন্তু দুইটি কাটাকাটি চলে যায়, সেখানে কি থাকে বলো তো, এখানে থেকে 1 = 2, ঠিক আছে, স্কোয়ার করো, π² L/G। সুতরাং আমাদের এখানে কি বলছে, এল সমান সমান G/π², ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আনসার, এল সমান সমান কি, G/π²। আমাদের আনসার হচ্ছে কি, আনসার হচ্ছে এ নাম্বারটা। আনসার হবে কি এ, এল সমান সমান G/π²। সূত্রটা আর কি একটু তোমার মডিফাই করে দিছে। তো আমাদের 14 নম্বরের আনসার হচ্ছে এ, ঠিক আছে, 14 নম্বরের আনসার হচ্ছে এ। এরপরে কোশ্চেন 15 নম্বর, এটা আরো সহজ কোশ্চেন। জগন্নাথ 19, 16, 17। মহাকাশে একটি সেকেন্ড দোলকের কম্পাঙ্ক কত, এটা কিন্তু কম্পাঙ্ক বলছে, সেকেন্ড দোলক বলছে, সেকেন্ড দোলক মানে তার দোলনকাল 2 সেকেন্ড, এখানে 2 সেকেন্ড দেওয়া আছে, তাহলে বলো এটার কম্পাঙ্ক কত হবে, এটার কম্পাঙ্ক কত হবে, 15 নম্বরটা। তোমাদের বড় করে সূত্রটাকে লিখে নাও, যে T=2π√L/G। কি বলছে, এটা কিন্তু মহাকাশ বলছে, হ্যাঁ মাথায় রাখবে, মহাকাশ, মহাকাশে জি এর মান কত, জি এর মান হচ্ছে 0, মহাকাশে কত, জি এর মান হচ্ছে 0। এখন বলো, মহাকাশে জি এর মান হচ্ছে 0, তাহলে এখানে জি এর মান 0 বসায় দাও, জি = 0, তাহলে দেখো তো টি সমান সমান হচ্ছে কি, 2π√L/0। আর কোনো কিছুর নিচে শূন্য থাকা মানে কি, কোনো কিছুর নিচে শূন্য থাকা মানে কি, কোনো কিছুর নিচে শূন্য থাকা মানে কি,
কোনো কোশ্চেন দিছে শূন্য থাকে মানে এই মানটা কি, এই মানটা হচ্ছে অসীম। আমাদের এখানে যদি বলতো দোলন কাল কত, তাহলে আমাদের আনসার হতো কি অসীম হইতো। কিন্তু আমাদের এখানে দোলন কাল বলছে না, এখানে কি বলছে কম্পাঙ্ক বলছে। আর আমরা কি জানি টি সমান সমান 1/f, অর্থাৎ আমাদের দোলন কাল আর কম্পাঙ্ক কি পরস্পর উল্টা না। তো আমাদের যেহেতু এখানে দোলন কাল হচ্ছে অসীম, তাহলে আমাদের কম্পাঙ্ক হবে তার উল্টা। তো আমাদের আনসার হবে কি শূন্য। আনসার কি হবে এটা, শূন্য হার্টজ। যেহেতু কম্পাঙ্ক বলছে, যদি দোলন কাল চাইতো সেক্ষেত্রে কিন্তু অসীম হইতো। যেহেতু আমাদের কম্পাঙ্ক চাইছে, so আমাদের আনসার হচ্ছে শূন্য হার্টজ। যাদের আনসারটা বি দিছিল তাদের তাদের হয়েছে। হ্যাঁ, আমাদের একজন বলছে ডি ডি। আহা ডি, তোমাদের আনসার হয় নাই। আমি তো এখানে কিন্তু কম্পাঙ্ক চাইছে, এটা মাথায় রাখবা। চাইছে কম্পাঙ্ক, তোমরা কিন্তু সবাই দোলনকাল বের করে বিষয় আছে, ঠিক আছে। সো এটা মাথায় রাখবা, ঠিক আছে। আনসার হবে কি, আনসার হবে বি। হ্যাঁ, কম্পাঙ্ক চাইছে, দোলনকাল চাই নাই। আনসার হচ্ছে কি বি হবে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। এরপর একটা কোশ্চেন দেখি, এটা মুখস্থ মান। পৃথিবী পৃষ্ঠে একটি সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য কত, এটা মুখস্থ মান আর কি, বলো। দেখি 16 নম্বরটা, সবাই বলো। 16 নম্বরটা, 15 নম্বরটা কিন্তু ভুল করছো সবাই, হ্যাঁ। 16 নম্বরটা বলো। দোলনকাল হলে অসীম হইতো, পর্যায়কাল হলে কম্পাঙ্ক বলছে শূন্য হবে। হ্যাঁ, দেখি দেখি কে কে লিখছে। একজন বলছে 16 ডি। হ্যাঁ, 16 ডি, ঠিক আছে। এটা সবাই পারছে না, সবাই পারছে এটা, ঠিক আছে। অ্যান্সার হবে কি, অ্যান্সার হচ্ছে ডি। হ্যাঁ, 0.994 মিটার, বা এটাকে লেখা যায় 19.3 সেন্টিমিটার। হ্যাঁ, এভাবে লেখা যায়, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। এরপরটা ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন, 15-16 সেশনের দেখি। একটি আদর্শ স্প্রিং এর শেষ প্রান্তে একটি ভর টি পর্যায়কাল নিয়ে উলম্ব হয়ে স্পন্দিত হচ্ছে। এখানে স্পন্দনের বিস্তার, আবার বিস্তার দেখছো, আবার কিন্তু বিস্তার বিস্তার দ্বিগুণ করছে, করা হলে দোলনকাল কত হবে। দেখি এটা কি, এটা কিন্তু এর আগে আমরা এই কনসেপ্টটা কিন্তু শিখছি, বিস্তারের আর আহ, ববের ভরের কনসেপ্টটা শিখছি। দেখি এখন পারো কিনা। 17 নম্বরটা এরকম দুইটা কোশ্চেন কিন্তু অলরেডি পাইছি ঢাকা ইউনিভার্সিটিতে। আবার একটা কোশ্চেন পেলাম। একজন বলছে 17-এ। আচ্ছা, আমি অপশন গুলো বলবো না, তাই তোমরা নালে আগে অ্যান্সার জেনে যাবা। দুজন অ্যান্সার দিছে, দেখি সবাই অ্যান্সার দাও, দেখি কত হয়। এ বলছে, ঠিক আছে। হ্যাঁ, টি বলছে, ঠিক আছে। কারণ কি, আমাদের কিন্তু বিস্তারের উপর নির্ভর করে না। সবাই একদম মোটা করে লিখে রাখো, মোটা করে নোট করে, হ্যাঁ, স্টার দিয়ে লিখে রাখো যে ববের ভর। হ্যাঁ, ববের ববের ভর, তারপর প্লাস বিস্তার এর উপর টি, অর্থাৎ দোলনকাল নির্ভর করে না। খুব ভালো করে লিখে রাখো, হ্যাঁ, নির্ভর করে না। ববের ভর বিস্তারের উপর টি, অর্থাৎ দোলনকাল নির্ভর করে না। এটা খুব ভালোভাবে লিখে রাখো, হ্যাঁ, নির্ভর করে না। 17 নম্বরটা, ঠিক আছে। আচ্ছা, এরপরে কোশ্চেনটা আবার একই জিনিস রিপিট। কে, আচ্ছা, 18 নম্বরটা। হ্যাঁ, আচ্ছা, 18 নম্বর কোশ্চেনটা। 18 নম্বরটা বলছে 40 সেন্টিমিটার দীর্ঘ, সেটা কত ছিল রে। 17, আচ্ছা, একই জিনিস, একই কোশ্চেন আসছে না। ঠিক আছে। 18 নম্বরটা দেখো, 40 সেন্টিমিটার দীর্ঘ, হ্যাঁ, এখানে দৈর্ঘ্য দিছে। দীর্ঘ একটি সরল দোলক প্রতি মিনিটে 40 বার দোল দেয়। এর দৈর্ঘ্য 60 সেন্টিমিটার করা হয়, তবে 60 বার দুলতে মোট কত সময় নেবে। এই কোশ্চেনটা একটু বড়, তো তোমাদের আমি 1 মিনিট সময় দিচ্ছি। 1 মিনিট সময় দিচ্ছি, তোমরা একটা বের করো যেটা কত হবে অ্যান্সার, কত মিটার হবে। এখানে দেখো আমাদের কি কি, আমাদের সূত্র কিন্তু সেম। সেম জিনিস, দৈর্ঘ্যের সাথে কি সম্পর্ক, পর্যায়কালের সম্পর্ক, টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল বাই জি, অর্থাৎ আমাদের কার কার সম্পর্ক, টি টি সমানুপাতিক এল। এটা হচ্ছে আমাদের সম্পর্ক, টি সমানুপাতিক রুট ওভার এল, এ হচ্ছে আমাদের মেন সম্পর্ক। তো এটাকে একটু বের করে দেখাবো, দেখি কার হচ্ছে। এখন প্রথম দিন বেশি সময় পড়াবো না, আর হয়তো 10 মিনিট পড়াবো, সমস্যা নেই, ঠিক আছে। প্রথম দিন তো একটু আমরা অল্পই পড়ি।
18 নম্বর কোশ্চেন অ্যান্সার দাও সবাই, 18 নম্বর। 30 সেন্টিমিটার দীর্ঘ একটি সরল দোলক প্রতি মিনিটে 60 বার দোল দেয়। যদি এর দৈর্ঘ্য 60 সেন্টিমিটার করা হয় তবে 60 বার দুলতে কত সময় নেবে? দেখি কে কে অ্যান্সার করতে পারে। সবাই ভাবো, পরীক্ষায় কিন্তু ভাবাটা অনেক ইম্পর্টেন্ট। তুমি এখন ভাবার অভ্যাস করে নিলে পরীক্ষায় তোমার কোশ্চেন ভাবতে খুব সহজ লাগবে, ঠিক আছে? এই জন্য বেশি বেশি মানে ভাবতে হবে কোশ্চেন, যা কেমনে করা যায়, সলভ করা যায়। একজন অ্যান্সার দিছে, দেখি হয়েছে কিনা। হুম, একজন অ্যান্সার দিছে, অ্যান্সারটা হয়েছে। হয়েছে, একজন অ্যান্সার দিছে, হয়েছে। ঠিক আছে, দেখো আমরা এখানে মেইন কাজ কি, আমাদের দৈর্ঘ্যের সাথে সময় সম্পর্ক তৈরি করা। তো দেখো এখানে দৈর্ঘ্য ছিল কত? আচ্ছা, এখানে 160, এটা 160 হবে, হ্যাঁ 160 হবে, ঠিক আছে। এটা 160 হবে, 160 হবে, হ্যাঁ এখানে টাইপিং মিস্টেক, 160 হবে এটা। দেখি, দেখো এখানে আগে দৈর্ঘ্য ছিল কত? আগে দৈর্ঘ্য ছিল হচ্ছে 40 সেন্টিমিটার। আর এই ঘটনার পরে দৈর্ঘ্য কত হয়েছে? 160 সেন্টিমিটার। এখন আমাকে বলো তো এটার দৈর্ঘ্য কত গুণ বাড়ছে? 4 গুণ বাড়ছে না? তো দৈর্ঘ্য বাড়ছে কত গুণ? 4 গুণ। 4 গুণ বাড়ছে। এখন দেখো আমাদের সূত্র আছে টি সমানুপাতিক √এল। অর্থাৎ আমাদের দৈর্ঘ্য যদি 4 গুণ বাড়ে, দৈর্ঘ্য যদি 4 গুণ বাড়ে, পর্যায়কাল কত গুণ বাড়বে? দ্বিগুণ। So, আমাদের পর্যায়কাল কয় গুণ বাড়বে? দ্বিগুণ বাড়বে। সো মেইন কথা হচ্ছে আমাদের কি এখানে পর্যায়কালটা কি হবে? পর্যায়কাল টি 2 গুণ বাড়বে। আজান দিচ্ছে, আমরা একটু শেষ করবো ক্লাস, সমস্যা নাই। পর্যায়কাল আমাদের কি হবে? পর্যায়কাল এখানে 2 গুণ বাড়তেছে। আচ্ছা, এখন আমরা কি বের করবো বলো তো? আমরা কিন্তু পর্যায়কাল জানি না। এখন আমাদের পর্যায়কাল বের করার সূত্র কি? আমরা আমরা জানি কি? দেখো এখানে বলছে প্রতি মিনিটে 40 বার দোল দেয়, তাহলে এটার পর্যায়কাল কত হবে? এখন দোলনকাল কেমনে বের করে? বলছে প্রতি মিনিটে 40 বার ঘোরে। আমরা কি জানি? যখন একবার ঘুরতে যে সময়টা লাগে তাকে বলা হয় দোলনকাল, ঠিক আছে? তো দেখো 40 বার দোল দেয় 60 সেকেন্ডে। সো একবার দোল দিতে কত সময় লাগবে? 60/40, এই তো 40 সেকেন্ড। গুণন, দেখো আমাদের এখানে দৈর্ঘ্য কি হয়েছে? দৈর্ঘ্য 4 বাড়ছে না? তাহলে আমাদের পর্যায়কাল কি হবে? 2 গুণ বাড়বে। সো এটাকে 2 দ্বারা গুণ দিতে হবে। সো 2 দ্বারা গুণ দাও, কত হয়? এটাকে হচ্ছে 3, এখানে হচ্ছে 2, কারাগারি করলে হয় কি 3 সেকেন্ড। সো দেখো আমাদের আদি অবস্থায় অর্থাৎ প্রাথমিক অবস্থায় 3 সেকেন্ড হচ্ছে কি পর্যায়কাল, হচ্ছে 3 সেকেন্ড। ঠিক আছে, কত সেকেন্ড হচ্ছে? 3 সেকেন্ড। সো আমাদের একবার ঘুরতে লাগে 3 সেকেন্ড, তাহলে 60 বার ঘুরতে কত লাগবে? 60 × 3 সেকেন্ড, মানে 180 সেকেন্ড। 180 সেকেন্ড মানে কি? 3 মিনিট। মানে কত? 3 মিনিট। So, আমাদের আনসার হচ্ছে কি? 3 মিনিট, ঠিক আছে। 3 মিনিট, 3 মিটার হবে না, ঠিক আছে, 3 মিনিট হবে। ঠিক আছে, তাহলে প্রথমে কি করলাম? প্রথমে আমরা দেখলাম যে এখানে যে টি সমানুপাতিক √এল, অর্থাৎ আমাদের কি হচ্ছে এখানে? আমাদের যেহেতু দৈর্ঘ্য 4 গুণ হচ্ছে, সো আমাদের এটা কি হবে? পর্যায়কাল হবে দ্বিগুণ। ঠিক আছে, সো প্রথমটা আমাদের বের করতে হবে। সো 40 বার ঘুরতে সময় লাগে 1 মিনিট, অর্থাৎ কি 60 সেকেন্ড। তাহলে একবার ঘুরতে সময় লাগবে 60/40 সেকেন্ড। যেহেতু আমাদের দৈর্ঘ্য বাড়ছে, সো আমাদের কি হবে? পর্যায়কাল দ্বিগুণ বাড়ছে, সো 2 দ্বারা গুণ দিছি। সো আমাদের এখানে আনসার হচ্ছে কি 3 সেকেন্ড হয়ে যাচ্ছে। তো একবার ঘুরতে লাগে 3 সেকেন্ড, তাহলে 60 বারে কত লাগবে? 180 সেকেন্ড বা 3 মিনিট। ঠিক আছে, 18 নম্বরটা। বি হবে। বি হবে না, বি হবে না, এ হবে। 18 নম্বরটা কি হবে? এ হবে অ্যান্সার, হ্যাঁ। 18 নম্বর অ্যান্সার হবে এ, 3 মিনিট। আজান দিচ্ছে। আচ্ছা, আমরা আর দুইটা কোশ্চেন করবো, দেখি। আচ্ছা, এটা ডিউ এর কোশ্চেন, 1516 সালের, দেখি। মনে রাখবে একটা সুন্দর স্ট্রাকচার আছে এরকম, d²x dt² ω²x=0। এটা হচ্ছে আদর্শ স্কয়ার, আদর্শ একটা স্ট্রাকচার, ঠিক আছে। এটা হচ্ছে আদর্শ স্কয়ার। আমাদের এই ধরনের যত সমীকরণ আছে সবগুলাকে আমাদের কি করতে হবে? সবগুলাকে এইরকম স্ট্রাকচারে নিয়ে আসতে হবে। তো দেখো তো আমাদের এখানে কিন্তু কোনো রাশি নাই, এখানে কি নাই? এখানে কিন্তু কোনো এক্সট্রা কি নাই, সহগ টহগ কিছুই নাই।
তো এখানে কোনো এক্সট্রা রাশি নাই। তো আমাদের এখানে কিন্তু একটা আমরা 3 দেখতে পাচ্ছি, তো এই 3কে কিন্তু এখানে রাখা যাবে না। এখন এখানে 3কে কেমনে আমি রিমুভ করবো? 3 এখান থেকে 3 দ্বারা ভাগ দিলে। তো আমি কি করবো? প্রথম কাজ কি? প্রথম কাজ এটাকে 3 দ্বারা ভাগ করা, এবং এরকম কোশ্চেন পরীক্ষা অনেকগুলা আসছে অলরেডি, ঠিক আছে? তো 3 দ্বারা ভাগ করো। যেহেতু আমাদের এখানে কোনো কিছু থাকতে পারবে না, দেখো এখানে কিছু আছে? কিছুই নাই এখানে। তো আমাদের এখানে কোনো কিছুই থাকতে পারবে না, এই জন্য আমি এখানে যা যে সংখ্যাটা থাকবে সেটা দ্বারা ভাগ দিব। 3 আছে, 3কে ভাগ দাও। 3 দ্বারা ভাগ দিলে কত হচ্ছে এখানে? ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার প্লাস, এটাকে 3 দ্বারা ভাগ দিলে কত হচ্ছে? 9x সমান সমান, শূন্যকে 3 দ্বারা ভাগ দিলে কত হয়? শূন্যই হয়। এটা আমাদের কিন্তু আদর্শ একটা স্ট্রাকচার। এখন এদের দুইটার সাথে তুলনা করো তো, এই দুইটাকে এখন তুলনা করো। দেখো তো এখানে চাইছে কি বলছে? কৌণিক কম্পাঙ্ক কত বলো তো? কৌণিক কম্পাঙ্ক মানে কি? ওমেগা। So, আমাদের ওমেগার মানটা চাইছে, কিন্তু আমরা দেখো এখানে এক্স আছে, এখানে এক্স আছে। So, আমাদের ওমেগা স্কোয়ার সমান সমান লেখা যায় না 9? তো সবগুলো মিলে গেছে। So, আমাদের ওমেগা স্কোয়ার মানে 9। আমাদের ওমেগা মানে কি বলতো? ওমেগা মানে হচ্ছে এখানে 3। So, আমাদের অ্যান্সার কি হবে এখানে? অ্যান্সার হচ্ছে এ নাম্বারটা। 19 এর অ্যান্সার কি হবে? 19 এর অ্যান্সার হচ্ছে এ। 3 রেডিয়াস পার সেকেন্ড। অ্যান্সার হচ্ছে কি? অ্যান্সার হচ্ছে এ। এরকমই অঙ্ক 4-5টা আসছে। তো আমি একটা অঙ্ক বুঝাই দিলাম, বাকিগুলো তোমরা আশা করি পারবা। তো আমাদের মেইন কাজ কি? মেইন কাজ এখানে কোনো কিছু রাখা যাবে না, এই দুটাকে সেম দেখাইতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন 20 নম্বর কোশ্চেনটা একই জিনিস, এটা একটু লিখে দিলাম একটু আগে। সো 20 নাম্বারটা বলো তো অ্যান্সার কি হবে? এটাকে লিখে দিচ্ছি কিন্তু আমি, এই যে এই জিনিসটা, হ্যাঁ এই জিনিসটা হবে। দেখি 20 নাম্বার কোশ্চেনের অ্যান্সারটা। 20 নাম্বার কোশ্চেনের অ্যান্সার। হুম, এ বলছে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে সর। এই এ বলছো কেন? এ হবে না তো রে, বি হবে। ঠিক আছে, একটু আবার লিখি দেখো। ডি স্কোয়ার এক্স বাই ডি টি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু 0। হ্যাঁ, এখানে কিন্তু ওমেগা স্কোয়ার টি, ঠিক আছে? এটা এখানে কি আছে? ওমেগা স্কোয়ার এক্স, ঠিক আছে? So, আমাদের অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে বি নাম্বারটা। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে বি, ঠিক আছে? বি নাম্বার হবে, হ্যাঁ। অর্থাৎ এখানে টি হবে না, হ্যাঁ এখানে কি হবে? বি হবে। অ্যান্সার হচ্ছে কি? অ্যান্সার হচ্ছে বি নাম্বারটা। এরপরে কোশ্চেনটা যেহেতু আমরা আগের কোশ্চেনটা সলভ করছি, এরপরে কোশ্চেনটা তোমরা ইজিলি সলভ করতে পারবা। এটাও ডিবির কোশ্চেন 7-8 সালের। এটা বলো, এই কোশ্চেনটা সলভ করো। এখানে সেম বলছে যে কৌণিক কম্পাঙ্ক কত? কৌণিক কম্পাঙ্ক কত? দেখি এখানে, বাপরে দেখি, একজন বলছে এ, একজন বলছে ডি। ডি বলছে না? হ্যাঁ ঠিক আছে, দেখা যাক। হ্যাঁ, ডি হবে অ্যান্সার। দেখো আমাদের এখানে দেখো 4 আছে না, 4 কে কিন্তু রাখা যাবে না, সো 4 দ্বারা ভাগ দিতে হবে। সো 4 দ্বারা ভাগলে কি হচ্ছে? ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার প্লাস এখানে আছে 25 এক্স ইকুয়াল টু 0। তো এই জিনিসটাকে আমাদের এটার সাথে তুলনা করো তো। দেখো তুলনা করলে কি হয়? আমাদের এখানে বলছে কি কৌণিক কম্পাঙ্ক মানে কি? ওমেগা। তাহলে এখানে কি ওমেগা স্কোয়ার ইকুয়াল টু কত? 25। আমাদের এখানে ওমেগা মানে কত? ওমেগা মানে হচ্ছে 5, ঠিক আছে? আমাদের আনসার হচ্ছে কি? 5, 5 রেডিয়াস পার সেকেন্ড। 21 নম্বর হচ্ছে 5 রেডিয়াস পার সেকেন্ড। আচ্ছা আচ্ছা, আমরা আর আহ অনেকগুলো করলাম এমসিকিউ। এটা ওদের উপর আরো কিছু এমসিকিউ ইনশাআল্লাহ আমরা পরের দিনও নেব। সো আরেকটা কোশ্চেনের, আরেকটা কোশ্চেন যাও, এটা লাস্ট। হ্যাঁ এটা লাস্ট, এরপরে আমরা বাকিগুলো কালকে করাবো, সমস্যা নাই। প্রথম দিন তো আমরা বেশি সময় নিচ্ছি না। দেখি এই কোশ্চেনটা লাস্ট, হ্যাঁ। 22 নম্বরটা বলছে স্প্রিং এ, হ্যাঁ, স্প্রিং এ ঝুলন্ত এম ভরের বস্তুর পর্যায়কাল 2 সেকেন্ড হলে 4m ভরের বস্তুর জন্য পর্যায়কাল কত সেকেন্ড? এটাই লাস্ট, হ্যাঁ এরপর আমরা নিচ্ছি না, সমস্যা নাই। প্রথম দিন একটু কমে নেবো, সমস্যা নাই, লাও। আর 18-19 সূত্রটা তোমাদের বলে দিচ্ছি। সূত্র হচ্ছে এটা, টি ইকাল টু 2 পাই √m/k। হ্যাঁ, যেহেতু ভরের কথা বলছে, সো m/k, এটা হবে সূত্র, ঠিক আছে? 22 নাম্বারটা লিখেছো, 22 এর অ্যান্সার এ বি এরকম ভাবে লেখো, হ্যাঁ।
আচ্ছা, একজন লেখছে আনসার 22-এর বি বলছে। ওকে, ঠিক আছে, সেম জিনিস। আবার তুমি দুইটার তুলনা করো। একটা হচ্ছে শুধু এম ভর, একটা হচ্ছে কি 4m, একটা হচ্ছে 2 সেকেন্ড, আর একটা কি আমাদের সেম সূত্র। তাহলে দেখো এরকম সূত্র লিখবা, এই যে T1, হ্যাঁ, বাই T2 সমান সমান √(m1/m2)। সেকেন্ড বের করো। উল্টো গেলে লেখো সুবিধার জন্য T2/T1 ইকুয়াল টু √(m2/m1)। ঠিক আছে, আমাদের এখানে T2 আমরা জানি না, কিন্তু T1 এর মান জানি কত। T1 এর মান হচ্ছে 2 সেকেন্ড, এখানে জানি কিন্তু দেখো T1 এর মান কত, 2 সেকেন্ড, এটা কিন্তু জানি। আবার T2 কিন্তু আমরা কি জানি, ভর জানি হচ্ছে 4m, আর এটা হচ্ছে m, এটা m, এটা হচ্ছে 4m। ঠিক আছে, সো আমাদের এখানে কি, এখানে M2 হচ্ছে কত, 4m, আর M1 হচ্ছে শুধু m। এই তো আমাদের জিনিসপত্র শেষ। তাহলে আমাদের T2 বের করা অনেক সহজ না? T2 সমান সমান কাটাকাটি করো, কত হয়, √4 × 2, এটা কত, 2 × 2, অ্যান্সার হচ্ছে 4 সেকেন্ড। অ্যান্সার হচ্ছে কি, অ্যান্সার হচ্ছে 4 সেকেন্ড। ঠিক আছে, তো আমাদের T2 হচ্ছে কত, T2 হচ্ছে 4 সেকেন্ড। সবগুলা কোশ্চেনই, সবগুলা কোশ্চেনই তোমরা হচ্ছে দুইটা তুলনা করে করবা। ঠিক আছে, দুইটা তুলনা করবা যে এম এর সাথে টি চাইছে নাকি এল এর সাথে টি চাইছে, এভাবে তুলনা করে করে করলে কোশ্চেন গুলো ইজি লাগবে। কি রে, কি হলো, সমস্যা গেল? এই আর কি। সো আজকে এই পর্যন্তই। সো তোমাদের আমি এখন দু একটা কোশ্চেন ধরি, দেখি পারো কিনা, তারপর আমরা আজকে শেষ করবো, সমস্যা নেই। ওকে, দু একটা কোশ্চেন ধরি দেখি। আচ্ছা, প্রথম কোশ্চেন, 5টা কোশ্চেন, 3টা কোশ্চেন ধরবো, তিনটা দাও, 3টা কোশ্চেন। প্রথম কোশ্চেন, এল অর্থাৎ দৈর্ঘ্য 4 গুণ বৃদ্ধি করলে, 4 গুণ বৃদ্ধি করছি, দৈর্ঘ্য 4 গুণ বৃদ্ধি করলে দোলনকাল কত হবে? দোলনকাল কত হবে একটা সেকেন্ড দোলকের, হ্যাঁ, সেকেন্ড দোলকের। তাহলে একটা সেকেন্ড দোলকের দৈর্ঘ্য 4 গুণ করছি, তাহলে এটা দোলনকাল কত হবে? সেকেন্ড দোলকের দৈর্ঘ্য যদি আমি 4 গুণ করি, আর দোলনকাল কত? সেকেন্ড দোলকের দৈর্ঘ্য 4 গুণ করলে ইহার দোলনকাল কত? সেকেন্ড দোলকের দৈর্ঘ্য 4 গুণ করছি, দোলনকাল কত? 2 গুণ। এই কোশ্চেনটা শোনো, দোলনকাল কত আমি বলছি না, কত গুণ বলছি, দোলনকাল কত। দোলনকাল কত গুণ বলি নেই, বলছি দোলনকাল কত। সেকেন্ড দোলকের, আচ্ছা বাঙালি এরিছি, দৈর্ঘ্য, সেকেন্ড দোলকের দৈর্ঘ্য 4 গুণ করলে ইয়ার দোলনকাল কত, আমি কিন্তু বলি না যে দোলনকাল কত গুণ হবে, বলছি দোলনকাল কত। হুম, দাও অ্যান্সার দাও, দেখি কি কত পারো। হ্যাঁ, হয় নাই, এই যে দেখছো ভুল করছো, আমি জানি কোশ্চেনে ভুল করবা। আমি কিন্তু বলি না যে কত গুণ করবা, আমি বলছি কত হবে। দেখো আমাদের সেম সূত্র, চলে যাও। উপরে উপরে দিলাম আমরা হচ্ছে T2, নিচে হচ্ছে T1, কত, L2/L1। দেখো আমরা বলছি কি, আমি বলছি সেকেন্ড দোলক ছিল না, so আমাদের T2 বের করতে হবে। সেকেন্ড দোলক T1 মানে কত, T1 মানে হচ্ছে 2 সেকেন্ড, সমান সমান আমাদের L1, L1 আছে, কিন্তু এটার দৈর্ঘ্য আমরা কত গুণ বাড়াইছি, 4 গুণ, সেখানে 4 গুণ বাড়াই দাও, 4L1, 4 গুণ বাড়াইলা। এখন দেখো কি হয়, T2 সমান সমান 2 × √4, L1 কাটলে 4 হয়, আনসার হচ্ছে 2 × 2, অ্যান্সার হচ্ছে 4 সেকেন্ড। দেখো পরীক্ষা যদি কোশ্চেন করে, পরীক্ষা যদি কোশ্চেন করে দোলনকাল কত গুণ হবে, তুমি তখন অ্যান্সার করতে পারো ভাই দোলনকাল হবে 2 গুণ। আমি কিন্তু বলি নাই যে কত গুণ হবে, আমি বলছি কত হবে, কত হবে, 4 সেকেন্ড হবে। ঠিক আছে, তো কত গুণ বললে তুমি এরকম সূত্র দিয়ে করতে পারো, কিন্তু আমি বলছি কত হবে, সেই সেই হিসেবে তোমার কিন্তু কি করতে হবে, জিনিসটাকে বের করতে হবে। আনসার হচ্ছে 4 সেকেন্ড। ঠিক আছে, এটা কিন্তু তোমরা ভুল করছো সবাই। ঠিক আছে, অ্যান্সার হবে কি, অ্যান্সার হবে 4 সেকেন্ড। তুই একজন পারছো আর কি, বেশিরভাগই ভুল করছো, 4 সেকেন্ড হবে। হ্যাঁ, যদি বলে যে কত গুণ, অ্যান্সার হবে দ্বিগুণ, আর যদি বলে কত সেকেন্ড, আমার বের করতে হবে কি, 4 সেকেন্ড। ঠিক আছে, আচ্ছা আর একটা কোশ্চেন ধরি। কোশ্চেন, আচ্ছা বলো একটা দোলনকালের অনুপাত, সরি, দোলনকাল
এর অনুপাত 1:2 হলে দৈর্ঘ্যের অনুপাত কত? দৈর্ঘ্য অনুপাত কত? অপশন এ 1:2/2, অপশন বি 1:2, অপশন সি 1:4, অপশন ডি 2:1। এটা বলছে দোলন কাল, অর্থাৎ টি এর অনুপাত 1:2, বলছে দৈর্ঘ্যের অনুপাত কত? দেখি। হুম, সবাই পারতেছে না, 1:4। কত এটা আনসার? 1:4। ঠিক আছে, হ্যাঁ সবার আনসার রাইট আছে। ঠিক আছে, যে তোমার সম্পর্কটা কেমন? টি সমানুপাতিক √এল। ঠিক আছে, তো আমাদের এখানে অনুপাত কত আছে? 1:2। তাহলে এখানে কত হবে? এখানে হবে 1:4। ঠিক আছে, অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে সি নাম্বারটা। ঠিক আছে, কি হবে অ্যান্সার? সি নাম্বারটা হবে 1:4। লাস্ট কোশ্চেন, লাস্ট কোশ্চেন। হ্যাঁ, এটা স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারো, এটা স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারো। হ্যাঁ, এটা কিন্তু মাথায় রাখবে ভালো করে, যে দোলনকাল বললে বের করতে হবে, আর যদি বলে দোলনকাল কত গুণ বৃদ্ধি পায়, তখন কিন্তু স্কোয়ারটা বললে হবে। হ্যাঁ, এখন দোলনকাল বলছে নাকি কত গুণ বলছে, এটা মাথায় রাখবা। লাস্ট কোশ্চেন আজকে, লাস্ট কোশ্চেন খুব সহজ কোশ্চেন দেই, যে দাদা সবাই পারো। আচ্ছা, খুব সহজ কোশ্চেন দেবো লাস্টেরটা। আচ্ছা, পৃথিবীর কেন্দ্রে, হ্যাঁ, পৃথিবীর কেন্দ্রে দোলনকাল কত? লাস্ট কোশ্চেন একদম সহজ, সবাই পা লাগবে। দোলনকাল কত হবে? অপশন এ 0, অপশন বি অসীম, অপশন সি অপরিবর্তিত, অপশন ডি 18। দেখি, পৃথিবীর কেন্দ্রে দোলনকাল কত হবে? একটা সরল দোলককে নিয়ে গেলে। এটা সবাই পারছে না? সবাই পারছে। একজন লিখছে জসিম না অসীম, অসীম লিখছে, OSIM অসীম। ঠিক আছে, আনসার হবে কি? আনসার হবে বি। সূত্রটা কি? T=2π√L/G। ঠিক আছে, যেহেতু আমাদের কি পৃথিবীর কেন্দ্রে কি, পৃথিবীর কেন্দ্রে জি এর মান কত? জি এর মান হচ্ছে 0। আমাদের এটা কি হবে? দোলনকাল হবে অসীম। আর যদি বলতো কম্পাঙ্ক কত, কম্পাঙ্ক, যদি বলতো কম্পাঙ্ক কত, তখন আনসার হতো কি? তখন আনসার হতো হচ্ছে 0। কম্পাঙ্ক বলে 0, আর যদি দোলনকাল বলতো তাহলে আনসার কি? অসীম। তো আশা করি তোমরা ক্লাসটা মোটামুটি বুঝতে পারছো। আর আর ফিজিক্স ক্লাসগুলো, এর পরবর্তী যে ক্লাসগুলো হবে, তারা যারা ফিজিক্সের ক্লাস নেয় তারা নেবে। ঠিক আছে, ফিজিক্সের ক্লাসগুলো সমস্যা নাই। ঠিক আছে, ওকে। কার কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারো, কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারো। হ্যাঁ, কোশ্চেন করো, কার কোনো কোশ্চেন। ভাই আপনি মিউট হয়ে গেছে। হ্যাঁ, বল বল, এখন বল, কার কোনো কোশ্চেন থাকলে করতে পারো। এটা আমরা শেষ করি আজকে। ভাই এখন Question- পর্যন্ত কয়টা ক্লাস শিখছেন? আজকেরটা নিলাম, আজকে ফার্স্ট নিলাম। আর ফিজিক্সের বাকি ক্লাসগুলো অন্য একজন নেবে, হ্যাঁ সমস্যা নাই। আমি কেমিস্ট্রি গুলো, বায়োলজি গুলো নিয়ে নেবো না, সমস্যা নেই। ওকে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর রেকর্ডেডটা আমি আপলোড দিচ্ছি, হ্যাঁ।